অবশেষে বাংলাদেশে কিন্তু চলে আসলো একেবারে লেটেস্ট ভার্সনের R15 M ইন্দোনেশিয়ান কার্বন ভার্সন। সো এটার পরে কিন্তু 2025 সালে আর কোনো ভার্সন আসবে না, এটাই সব থেকে লেটেস্ট। সো কী কী চেঞ্জ এসেছে সেটাই আপনাদেরকে জানাবো, আর এটা কিন্তু আপনি আবদুল্লাহ মোটরসে অ্যাভেলেবেল পাবেন। সো সর্বপ্রথমে যদি একটু ফ্রন্টের দিকে তাকান, এই যে দেখতে পাবেন ব্লু কালারের কিন্তু এবার স্টিকার করে দিয়েছে দুই পাশেই, যেটা আগের ভার্সনে কিন্তু ছিল না। সেই সাথে ফুয়েল ট্যাঙ্কের উপরে যে স্টিকারটা, আগে জাস্ট এতটুকু একটা স্টিকার ছিল, বাট এবারের স্টিকারটা কিন্তু একবারে পুরো ফুয়েল ট্যাঙ্ক বরাবর দিয়েছে। পাশাপাশি আপনি যদি একটু ব্যাক প্যানেলে তাকান, সো এখানে দেখতে পাবেন VVA ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, এটাও কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে, যেটা আগে কিন্তু আপনি এই ব্র্যান্ডিংটা অন্য কালারে দেখতেন। একটু ওই বাইকটাও দেখাতে পারেন, আগের যে বাইক, ওই যে ওই পাশে একটা বাইক রাখা আছে। সো স্টিকার কম্বিনেশনে তো চেঞ্জ দেখলেন, পাশাপাশি অনেকেরই অনেক দিনের একটা চাওয়া ছিল ইঞ্জিন কাওয়ালের নিচে যে কিটটা, ওটা কিন্তু আগে সিলভার কালার ছিল, ঠিক আছে, বাট অনেকেই চাচ্ছিলেন যে একটু পুরোটা কেন ব্ল্যাক হয় না। তাদের জন্য কিন্তু এবার একেবারে ইয়ামাহা পুরোটাই ব্ল্যাক করে দিয়েছে, সেই সাথে ইয়ামাহা লেখাটা কিন্তু দেখতে পাচ্ছেন সিলভার কালারে কিন্তু দিয়েছে। সো আগে কিন্তু ব্ল্যাক কালারে ছিল। মোটামুটি বলতে পারেন এটা একটা স্টিকার কম্বিনেশন চেঞ্জ এনেছে, এবং এটাই হচ্ছে বলা হচ্ছে সব থেকে লেটেস্ট ভার্সনের বাইক। এবং আপনি কিন্তু আবদুল্লাহ মোটরসে শুধু এই ভার্সন নয়, চাইলে আগের ভার্সনও নিতে পারবেন, চাইলে আপনি একেবারে লেটেস্ট ভার্সনেরটাও নিতে পারবেন, দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আসবেন আর নেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, দ্রুত চলে আসবেন। আর এগুলো কিন্তু একেবারে অরিজিনাল অথেন্টিক বাইক, আপনি চাইলে যাচাই করেও নিতে পারবেন। আর যদি 4টা 5টা 10টা ইউনিট দেখে নিতে চান, সেই অপশনটাও কিন্তু আপনার জন্য আছে। সো দ্রুত চলে আসেন, আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য আসতে হবে আপনাকে মগবাজার মোড়। মগবাজার মোড়ে আসলে ভর্তাবাদ একটা রেস্তোরাঁ পাবেন, ওইটার ঠিক অপোজিটে হোটেল আলামিনের নিচেই কিন্তু আবদুল্লাহ মোটরসের শোরুমটা অবস্থিত। সো আজকে বিদায় নিচ্ছে, আবার আসবো নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।